সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমার নাম মিজান শেখ, শিক্ষার্থী রাজশাহী বিশ্ববিদ্যালয়। আজকে আমরা আলোচনা করব কেন আমাদেরকে পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়তে হবে, কিংবা কেন আমাদেরকে পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেতেই হবে, কিংবা পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেলে কোন কোন ধরনের সুযোগ সুবিধা পাওয়া যায়। পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেলে তুমি যে সকল সুযোগ সুবিধা পাবে তার মধ্যে প্রথম সুযোগ সুবিধাটাই হচ্ছে দৃষ্টিনন্দন ক্যাম্পাস। যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেলে তোমরা পাবে দৃষ্টিনন্দন ক্যাম্পাস, এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার খরচ জাতীয় বিশ্ববিদ্যালয় ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের তুলনায় অনেক কম। এ কারণে আমাদেরকে পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা উচিত। পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করলে দেশ সেরা শিক্ষার্থী হবে তোমার সহপাঠী। পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেলে দেশ সেরা শিক্ষক তোমাকে পাঠদান করবে। ভাই, আপনি প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয়কে ছোট করে দেখছেন? একদমই না। আমি কি কথা বলেছি? এখন তাহলে চলো পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয় এই তিনটের মধ্যে কিছু তুলনামূলক আলোচনা করি। প্রথম কথা হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয় কাদের জন্য? পাবলিক বিশ্ববিদ্যালয় হচ্ছে মধ্যবিত্ত এবং নিম্নবিত্তদের জন্য, যারা জীবনে ভালো কিছু করতে চায়। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার খরচ সম্পর্কে তোমরা অবগত আছো, সেই বিষয়টা আমি জানি। প্রাইভেট বিশ্ববিদ্যালয় আমাদের মতো নিম্নবিত্ত কিংবা মধ্যবিত্তদের জন্য নয়। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের খরচ চালানো আসলে আমাদের মতো নিম্নবিত্ত মধ্যবিত্তদের পক্ষে সম্ভব নয়। সর্বশেষ আমরা ন্যাশনাল ইউনিভার্সিটি তথা জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে আলোচনা করব। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা যে কত মানসম্পন্ন সেটা আর বলে দিতে হবে না আশা করি। জাতীয় বিশ্ববিদ্যালয়ে নিয়মিত ক্লাস হয় না, কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয়ে নিয়মিত ক্লাস হয়। যে কোনো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে ভালো করা যায়, কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয়ে এর পরিবেশটা সুন্দর। এখানে সবাই পড়াশোনা করে, এটা একটা কম্পিটিটিভ জায়গা। এখানে পড়াশোনা করলে জীবনে ভালো কিছু করা যাবে। আর তোমরা হয়তো জানো যে ন্যাশনাল ইউনিভার্সিটিতে সেশন জট রয়েছে। ভাই, সেশন জট কি? সেশন জট হলো 4 বছরের অনার্স কোর্স 4 বছরে শেষ না হয় 5 বছর, 6 বছর কিংবা 7 বছর লাগে, যেটা কিন্তু আমরা জাতীয় বিশ্ববিদ্যালয় হতে দেখেছি। কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয়ে 4 বছরের কোর্স কিন্তু 4 বছরেই শেষ হয়ে যায়। সুতরাং আমরা বলতে পারি যে এই তিন ধরনের বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের মধ্যে আমাদের প্রথমে পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য চেষ্টা করতে হবে। এরপর চান্স না পেলে সেটা ভিন্ন কথা। অনেকেই বলে থাকে যে পাবলিক বিশ্ববিদ্যালয়ের সিট সংখ্যাই তো কম, তাহলে সবাই তো চান্স পাবে না, এটাই তো বাস্তবতা। হ্যাঁ, এটা সত্য কথা, কিন্তু কেন আমরা চেষ্টা করব না? কেন আমরা হাল ছেড়ে দেবো পূর্বেই সিট সংখ্যা এত কম এই বিষয়টা ভেবে? আমাদেরকে অবশ্যই চেষ্টা করতে হবে। ধরা যাক দুইটা রাস্তা রয়েছে, এই যে এরকম, এই যে একটা রাস্তা এবং এই পাশে আর একটা রাস্তা। এই রাস্তাটা একটি গর্ত রয়েছে এবং এই রাস্তাটায় কোনো গর্ত নেই, এই রাস্তাটা পরিষ্কার। স্বাভাবিকভাবেই আমরা চাইবো এই সুন্দর এবং পরিষ্কার রাস্তাটি ব্যবহার করতে, কিন্তু অনেক সময় পরিস্থিতির কারণে হয়তো আমরা এই সুন্দর এবং পরিষ্কার রাস্তাটি ব্যবহার করতে পারবো না। আমাদের এই গর্তওয়ালা রাস্তাটি ব্যবহার করতে হবে এবং সেখানে প্রচুর পরিমাণ সাফার করতে হবে। তাহলে তুমি কোন রাস্তাটি বেছে নিতে? অবশ্যই এই রাস্তাটি বেছে নিতে এবং এই রাস্তাটি ব্যবহার করে ওপারে যাওয়ার জন্য চেষ্টা করতে। ঠিক তেমনি ভাবে পাবলিক বিশ্ববিদ্যালয় হচ্ছে এরকম একটা সুন্দর এবং পরিষ্কার জায়গা, যেখানে পড়াশোনার মান অনেক ভালো। আমাদের কাজ হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার চেষ্টা করা, এরপরে না হলে সেটা ভিন্ন বিষয়। এখন আমরা আলোচনা করব পাবলিক ভার্সিটি কি আসলেই ওভারহাইপ, অর্থাৎ পাবলিক ভার্সিটিকে নিয়ে কি অতিরিক্ত মাতামাতি করা হয়। এটা কিছুটা সত্য যে পাবলিক বিশ্ববিদ্যালয় নিয়ে অনেকটা মাতামাতি করা হয়, তবে পাবলিক বিশ্ববিদ্যালয়ের হাইপ যে নাই বিষয়টা এমন না। সম্প্রতি বিসিএস পরীক্ষার রেজাল্ট দিয়েছে, তোমরা দেখেছো যে পাবলিক বিশ্ববিদ্যালয় থেকেই অধিকাংশ শিক্ষার্থী চান্স পেয়েছে। সুতরাং আমরা বলতে পারি যে পাবলিক বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার মান সবচেয়ে ভালো, এবং এই সকল সুযোগ সুবিধার কারণে আমাদেরকে পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে হবে। আমি মিজান শেখ, ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য। যে কোনো প্রয়োজনে আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কল দিতে পারো, পড়াশোনা সংক্রান্ত যে কোনো আলোচনাও জিজ্ঞেস করতে পারো। আল্লাহ হাফেজ। ভাই, আপনি প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয়কে ছোট করে দেখছেন? একদমই না। আমি কি কথা বলেছি? প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার খরচ তোমরা হয়তো শুনেছো, হয়তো প্রাইভেট বিশ্ববিদ্যালয়, আর তোমরা হয়তো জানো যে ন্যাশনাল ইউনিভার্সিটি 4 বছরের অনার্স কোর্স 4 বছরের শেষ ভাই সুতরাং আমরা বলতে পারি যে এই তিনটি বিশ্ববিদ্যালয়ে সবাই তো চান্স পাবে না।
স্বাভাবিকভাবেই আমরা চাইবো এই সুন্দর এবং পরিষ্কার রাস্তাটা দিয়ে যেতে স্বাভাবিকভাবেই আমরা চাইবো এই সুন্দর এবং পরিষ্কার রাস্তা আমাদের এই গর্তওয়ালা রাস্তাটি ব্যবহার করতে হবে এবং সেখানে প্রচুর পরিমাণ সাপান করতে হবে। তাহলে তুমি কোন রাস্তাটি বেছে নিতে? অবশ্যই এই রাস্তাটি বেছে নিতে এবং এই